শুনো 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 ওহে মুমিন মুসলমান, শুনো 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 ওহে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। একটি সন্তান আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়, তবে এই উছিলায় করবেন ক্ষমা তোমায় রহমান, এই উসিলায় করবেন ক্ষমা তোমায় রহমান, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী, মুসলিম হয়ে এমন কথা নাহি মানো যদি, তবে লাভ কি হবে দাবি করে নামের মুসলমান, লাভ কি হবে দাবি করে নামের মুসলমান, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। শুনো 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 ওহে মুমিন মুসলমান, শুনো 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 ওহে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কোন এক ফার্সি কবি বলেন, হামেলে কুরআন বাশদ মাহমুলে শুদ, হামেলে কুরআন বাশদ মাহমুলে শুদ, তুমি কোরআনকে ধারণ করো, কোরআনকে বুকে নাও, কোরআন অনুযায়ী তোমার জীবন তুমি বানাও, আল্লাহ তোমাকে সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন। হামেলে কুরআন বাশদ মাহমুলে শুদ, তুমি কোরআনের ধারক বাহক হও, কোরআন তোমাকে মাথার উপরে উঠাইবে, কোরআন তোমাকে জগৎবাসীর কাছে সর্বশ্রেষ্ঠ বানাইয়া দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের নিজেদের পরিবার পরিজন সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নামের আগুন এত কঠিন হবে, সেই আগুন থেকে তুমি তোমার পরিজন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে বাঁচাও, যে জাহান্নামের আগুন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। তুমি নিজে বাঁচাও এবং তোমার পরিবার পরিবারস্থ লোকদেরকে সন্তানদেরকেও নিজের অধীনস্থ লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন জাগতে পারে, আমাদেরকে জান্নাত দেওয়ার মালিকও আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচানোর মালিকও আল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম থেকে না বাঁচান আমরা বাঁচবো কিভাবে? এই প্রশ্ন যারা করে এদেরকে আমরা বলবো, মানুষকে আল্লাহ তাআলা অসুস্থ করেন, সুস্থ করার মালিকও আল্লাহ, অসুস্থ করার মালিকও আল্লাহ, তাহলে আমরা ওষুধ খাই কেন? মানুষকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, তাহলে মানুষ ক্ষেত খামার করে কেন, ফসলাদি করে কেন, গায়ে গৃহস্থী করে কেন? মানুষকে সন্তানাদি দেওয়ার মালিক আল্লাহ, তাহলে মানুষ বিবাহ করে কেন? তো সন্তানাদি দিবেন আল্লাহ, এটা সত্য কথা, এটা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমাকে সন্তানাদি পাওয়ার উপায় অবলম্বন করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আমাকে রিজিক দেন আল্লাহ তাআলা, আমাকে রিজিক পাওয়ার সেই উপায় পাথে সেই ব্যবস্থা আমাকে গ্রহণ করতে হবে। আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর মালিকও আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচার মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সেই উপায় উপকরণ ব্যবস্থা ফাতেই অর্জন করতে হবে।
জাহান্নাম থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আমার কাজ হলো আমি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, উপায় উপকরণ, মাধ্যম অর্থাৎ পাথেই সে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আমাকে গ্রহণ করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন সেই ব্যবস্থা হলো তিনটা। এক নম্বরে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিওয়ালা জিন্দেগি বানানো, দুই নম্বরে হালাল হারাম মেনে চলা, হালাল হারাম মেনে চলা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলোর দিকে খেয়াল করে চলা, তিন নম্বরে এই দুটোটার উপর আমল করার জন্য অর্থাৎ আমার ইবাদত বন্দিগিওয়ালা জিন্দেগি হালাল হারাম বুঝে শুনে মেনে চলার জন্য আমাকে সেই পরিমাণ ইলম অর্জন করতে হবে। এইদিকে ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের প্রাথমিক জ্ঞান অর্জন করা, যতটুকু জ্ঞান অর্জন করলে একটা মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আর ততটুকু কি শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে আমি আমার মুসলমানের মতো জীবনযাপন করার জন্য কালিমা কালামগুলো সহিভাবে শিখতে হবে, ফাতনা ফাঁকি, অজু গোসল, নামাজ, ইবাদত বন্দেগী এতটুকুই আমাকে জানতে হবে। এগুলো ইসলামের প্রাথমিক শিক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্যে থেকে অবশ্যই এমন একটা দল কেন বের হয়ে যায় না যারা ইলমে দ্বীন শিখবে, তাফাক্কুহ ফিদ-দীন অর্জন করবে, দ্বীনের সমাজ, দ্বীনের বুঝ, তালিমের পাশাপাশি দ্বীনি তরবিয়ত, তালিমের পাশাপাশি তাফাক্কুহ ফিদ-দীন অর্জন করবে, অর্থাৎ শিক্ষার সাথে সাথে দীক্ষা অর্জন করবে। এরকম একটা দল তোমাদের মধ্যে থেকে অবশ্যই থাকা উচিত। আর এই সমস্ত লোকেরা পড়াশোনা করার পাশাপাশি ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি তার নিজের কওমকে, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সতর্ক করবে। যেহেতু এটা একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলন, বার্ষিক ওয়াজ মাহফিল, এই সম্মেলনগুলো কেন করা হয়, এক নম্বরকে আমাদেরকে এটা বুঝতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদেরকে বুঝতে হবে মাদ্রাসা শিক্ষা জাতির কি কাজে আসে, দুনিয়ার কি উপকারে আসে এবং পরকালীন কি উপকারে আসে। আমাদের অনেক মুসলমান এখনো জানেই না মাদ্রাসা শিক্ষা উপকারিতা কি, এবং মাদ্রাসায় শিক্ষার সন্তানদেরকে শিক্ষিত না করলে এর ভয়াবহতা কি। যদি এগুলো বুঝতো তাহলে কোনো মাতা পিতা তার সন্তানকে দ্বীনের প্রাথমিক শিক্ষা না দিয়ে স্কুল, কলেজ অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতেন না। বিভিন্ন আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে আমার রাসূল আপনি উপদেশ দেন, মানুষদেরকে সতর্ক করেন, বুঝান। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে আমার হাবিব, হে আমার রাসূল আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, আপনি তাদেরকে সতর্ক করুন, ভয় দেখান। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি লোকদেরকে সতর্ক করেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনার ভীতি প্রদর্শন করা, আপনার সতর্ক করা, আপনি মানুষদেরকে ওয়াজ নসিহত করা, এটা ঈমানদারদের উপকারে আসবে। ওয়াজ নসিহত থেকে একমাত্র ঈমানদাররাই উপকৃত হতে পারে। পরকালের খাজানা, আখিরাতের কিছু সামান, কিছু ধনভাণ্ডার তারাই সংগ্রহ করতে পারে। এই সমস্ত মাহফিলগুলোর উদ্দেশ্য হলো নিজের কওমকে, জাতিকে সতর্ক করা। যে সতর্কতার দায়িত্ব আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সেই সতর্কতার দায়িত্ব নবীজি বিদায়ের পর উম্মতের উলামায়ে কেরামের উপরে আল্লাহ রাসূল ন্যস্ত করে গিয়েছেন। সেই দায়িত্বের ধারাবাহিকতায় এই সম্মেলনগুলো। উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল। যেহেতু এখন নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না, কোনো নবী হবে না, এই জন্য উলামায়ে কেরাম বিভিন্নভাবে জগৎবাসীকে, এই দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে যাচ্ছেন। চারভাবে দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম প্রচেষ্টা করে যাচ্ছেন। এক নম্বরে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, দুই নম্বরে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, তিন নম্বরে হক্কানি উলামায়ে কেরামের খানকা, তাদের দরবারের হক্কানি উলামায়ে কেরামের সুহবতে, তাদের
সংস্পর্শে থেকে তিনাদের সাথে সুসম্পর্ক রেখে ওইখানেও মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো হয়। চতুর্থ নম্বর হলো এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো। দ্বিতীয় কথা হলো মাদ্রাসা শিক্ষার দ্বারা কি উপকার হয়, মাদ্রাসা শিক্ষা জাতির কি উপকারে আসে, এই সমস্ত কথাগুলো অনেক মুসলমান না জানার কারণে, না বুঝার কারণে নিজের সন্তানদেরকে হাতে ধরেই জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে ঈমানদারেরা, হে মানুষ সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো, ইবাদত বন্দেগী করো। তাহলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে আমাকে আগে ইবাদত বন্দেগীর নিয়ম শিখতে হবে, সেই পরিমাণ ইলম আমাকে অর্জন করতে হবে। পরকালের মুক্তি, আখিরাতের সফলতা, কামিয়াবি নির্ভর করে আমলের উপরে। আমি যদি ভালো আমল, সুন্দর আমল, উত্তম আমল নিয়ে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর যদি আমি গুনাহ নিয়ে যাই, কুফর, শিরিক, বেদাত আর গুনাহের কালিমায় আমার নাফরমানের মতো জিন্দেগি যাপন হয়, গুনাহের কালিমায় আমার খাতা ভরে থাকে, তাহলে পরকালে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাহলে মানুষের পরকালের মুক্তি, আখিরাতের সফলতা, কামিয়াবি নির্ভর করে আমলের উপর। আর সঠিক জ্ঞান না থাকলে, সঠিক ইলম না থাকলে, সঠিক বুঝ না থাকলে আমল করা সম্ভব নয়। আমল করবেন ভুল হবে, আমল করবেন গলত হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বেদাত মুক্ত যদি আমল হতে হয়, নির্ভুল যদি আমল হতে হয়, আমার ইবাদত যদি নির্ভেজাল করতে হয়, তাহলে আমাকে ইলম শিখতে হবে। আর ইলম শিখার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং শিক্ষা দেয়। কোরআন মাজিদ শিখা এবং শিখানোর অনেক ফাজাইল আছে। যে সমস্ত সন্তানদেরকে মাতা পিতারা কোরআন শিখায়, দ্বীনের জ্ঞান শিখায়, তাদেরও আলাদা সম্মান হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিকাশ করবে। কোরআন এমন এক দামি কিতাব, এমন এক সম্মানিত কিতাব। কোন এক ফার্সি কবি বলেন, হামেলে কুরআন বাশদ মাহমুল শুদ, হামেলে কুরআন বাশদ মাহমুল শুদ। তুমি কোরআনকে ধারণ করো, কোরআনকে বুকে নাও, কোরআন অনুযায়ী তোমার জীবন তুমি বানাও, আল্লাহ তোমাকে সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন। হামেলে কুরআন বাশদ মাহমুল শুদ, তুমি কোরআনের ধারক বাহক হও, কোরআন তোমাকে মাথার উপরে উঠাইবে, কোরআন তোমাকে জগৎবাসীর কাছে সর্বশ্রেষ্ঠ বানাইয়া দিবে। মুসলমানদের জন্য এই কোরআনের শিক্ষা, দ্বীনি ইলম শিক্ষা করা, একটা মুসলমানের মতো জীবনযাপন করার শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ফরজ কেন? যেহেতু এই শিক্ষা না হইলে, এটা আমি অর্জন না করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। প্রত্যেকটা মাতা পিতার উপরে দুইটা ফরজ। এক নম্বরে নিজে জাহান্নাম থেকে বাঁচবো, দুই নম্বরে নিজের পরিবারস্থ লোক যারা আছে, সন্তানাদি যারা আছে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে শুনে রাখো, সাবধান আমার উম্মতেরা, শুনো, তোমরা প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে প্রত্যেকে তোমরা জিম্মাদার, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকেই তোমরা ধারক বাহক। তোমাদের কাছে আল্লাহর দেওয়া যে সন্তান আছে, এই সন্তানগুলো তোমাদের কাছে আমানত। এদেরকে যদি তুমি সুশিক্ষা শিক্ষিত না করো, এদেরকে যদি তুমি ধর্মীয় শিক্ষা না দাও, এদেরকে যদি তুমি আল্লাহর পরিচয় না দাও, এদেরকে যদি তুমি ইসলামী শিক্ষা শিক্ষিত না করো, হাসরের ময়দানে তুমি তোমার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবা না। তোমার উপরে দুইটা ফরজ। এক নম্বরে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, দুই নম্বরে তোমার পরিবারস্থ সন্তান আদি যারা আছে, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সহ নিজের পরিবার লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। উদাহরণস্বরূপ বলি, কোন একটা লোক অজু করলো, অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোন সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ে টাকনো সহ ধোয়া। এখন সে 3টে করলো, একটা করলো না। এই লোকটার অজু যেরকম, একটা ফরজ বাদ দেওয়ার কারণে, যদিও সে 3টে ফরজ ঠিক রেখেছে, একটা ফরজ ছেড়ে দিয়েছে, তারপরে এক ফরজ ছেড়ে দেওয়ার কারণে
তার অজু পরিপূর্ণভাবে হবে না, ঠিক হবে না, তার অজুই হয় নাই। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা মুসলমানের উপরে দুইটা আমানত। এক নম্বরে আমি আমার নিজের সত্তাকে, নিজের জাতকে জাহান্নাম থেকে বাঁচাবো। দুই নম্বরে নিজের জাতিকে, সন্তানাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। যদি তাদেরকে না বাঁচাই, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো সেই শিক্ষা না দেয়, পরকালের ময়দানে এই সন্তানগুলো আমার আপনার গলায় বেই পড়িয়ে শিকল লাগিয়ে এরা আল্লাহর দরবারে আমাদেরকে নিয়ে যাবে আর গিয়ে বলবে ইয়া ওয়াইলানা। তারা সন্তানরা মাতা পিতার গলায় ভেড়ি লাগিয়ে শিকড় লাগিয়ে মাতা পিতাকে আল্লাহর দরবারে আসামি বানিয়ে দিয়ে বলবে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। হে আমার পিতা, হে আয় রব্বুল আলামিন, আল্লাহর কাছে আসামি বানিয়ে দিবে আর বলে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, এই সমস্ত পিতামাতারা, এই সমস্ত অভিভাবকেরা, দুনিয়াতে এদেরকে আমি অভিভাবক মেনেছিলাম, দুনিয়াতে এদেরকে আমরা ফলো করতাম, এদের কথা মতো চলতাম, কিন্তু এরা আমাদেরকে দ্বীনি শিক্ষা দেয় নাই, এরা আমাদেরকে দ্বীনের কথাগুলো বুঝায় নাই, ইবাদত বন্দেগীর কথা বলে নাই, আমরা খামখেয়ালি জিন্দেগি যাপন করছি, কখন আমাদেরকে বুঝাই নাই। হে আমার রব, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরাই আমাদেরকে পথহারা করেছে। আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নিয়ে আসেন ওই সমস্ত মাতা পিতারা কোথায়, ওই সমস্ত আত্মীয় স্বজন আর মুরব্বীরা, নেতারা কোথায়, যারা আমাকে ইসলামী শিক্ষা থেকে দূরে রেখেছে। কালিমা কালাম, ফাঁক না ফাঁকি, ওযু গোসল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো শিখাই নাই, বুঝাই নাই, না শিখাই আমাকে জাহান্নাম, না শিখাই এরা আমাকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে, স্কুল কলেজে ভর্তি করে দিয়েছে, আমি দিন শিখার আর সুযোগ হয় নাই, ওইভাবেই আমার জিন্দেগি চলে গেছে। এদেরকে নিয়ে আসেন, এদের বুকের উপরে পা দিয়ে, এদের চেহারাকে আমি পা দিয়ে মাড়িয়ে জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেই দিন সমস্ত সন্তান তার মাতা পিতাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করার কারণে আল্লাহর কাছে ধরাই দিবেন, আসামি বানিয়ে দিবেন যে এরা আমাদেরকে দ্বীনের বুঝ দেয় নাই, এরা আমাদেরকে ইলমে দ্বীন যে ফরজ শিক্ষাটুকু ছিল এটা এরা আমাদেরকে শিক্ষা দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা পথ বাতিয়ে দিলেন। হে মানুষেরা, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো 4টা। 1 নম্বরে তুমি দ্বীনের উপর আমল করার মতো সেই জ্ঞান অর্জন করো, কুন আলিমান। হয়তো তুমি সেই দ্বীনের জ্ঞান অর্জন করো, দ্বীনের বুঝ অর্জন করো, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমদের ছাত্র হও, অথবা আও মুস্তামিআন, আলেমদের কথা শুনো, কথা শুনে শুনে তুমি আমল করো। হয়তো তুমি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হইতে পারো নাই, তোমার সুযোগ ছিল না, বা তখন সেই ব্যবস্থা তোমার হয় নাই, এখন তুমি বড় হয়ে গেছো, এখন কি করবে? তুমি এখন আলেমদের কথা শুনে শুনে তোমার সাংসারিক জিন্দিগি, পারিবারিক জিন্দিগি এবং ইসলামী জিন্দিগি সহ, ইবাদত বন্দেগী সহ সব কিছু তুমি আলেমের কথায় পরিচালনা করো, তাহলেও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। 1 নম্বরে তুমি নিজে আলেম হও, এটা যদি না করতে পারো, 2 নম্বর পদ্ধতি হলো তুমি আলেমদের ছাত্র হও, এটাও যদি তুমি করতে না পারো, আও মুস্তামিআন, আলেমদের কথা শোনো, এটাও যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি 4 নম্বরটা করো, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। কথা শোনারও সুযোগ হয় নাই, ছাত্র হওয়ারও সুযোগ হয় নাই, আলেম হওয়ারও সুযোগ হয় নাই, আলেমদেরকে ঢিল মেরো না, আলেমদের বিরোধিতা করো না, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করে তুমি তোমার নিজের পায়ে, নিজের কপালে কুড়াল মেরো না, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। আর যদি কেউ এই 4টার একটাও না থাকে, সে আলেমও হইল না, আলেমের ছাত্রও হইল না, আলেমের কথা মতো নিজের জীবন পরিচালনা করে না, সে তার পারিবারিক জিন্দিগি এবং তার নিজের ইবাদত বন্দেগী সহ সব কিছু আলেমের কথায়, ব্যবসা বাণিজ্য সহ যদি এগুলো পরিচালনা না করে, তাহলে সে বিপদগামী হবে। তো তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের কথা শুনো। 5 নম্বর, এটাও যদি তোমার সুযোগ না হয়, তুমি বিদেশ চলে গেছো, অথবা তোমাকে জেলখানায় নিয়ে গেছে, 6 মাস 7 মাস 1 বছরের তোমার সেখানে থাকার ফয়সালা হয়ে গেছে, এখন তো আর আলেমের ছাত্র হওয়ার সুযোগও নাই,
আলেম হওয়ার সুযোগও নাই, আলেমের কথা শোনারও সুযোগও নাই, তাহলে তুমি আলেমকে মোহাব্বত করো। আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, খবরদার পঞ্চম ব্যক্তি হইও না, পঞ্চম পথে যাইও না। ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা, শয়তান তোমাকে ধ্বংস করে দিবে। প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজ হলো নিজের সন্তানকে আগে দ্বীনি কালিমা কালাম ফাকনা ফাকি মুসলমান হিসেবে তাকে ইসলামী শিক্ষায়, ধর্মীয় শিক্ষায়, আল্লাহর পরিচয় এগুলো আগে তাকে দেওয়া। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম, প্রত্যেকটা বনি আদম ফিতরতিভাবে, প্রত্যেকটা সন্তান জন্মের সময় ইসলামের উপরে ফিতরতিভাবে জন্ম হয়, মুসলমানের উপরে জন্ম হয়। এরপরে তার যখন একটা উপনীত বয়স আসে, আসার পর হয়তো তার মা বাবা তাকে হিন্দু বানিয়ে ফেলে, মা বাবা হিন্দু হইলে, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, মা বাবা খ্রিস্টান হইলে, অথবা তাকে বৌদ্ধ বানিয়ে ফেলে, মা বাবা বৌদ্ধ হইলে। এখন প্রত্যেকটা মানুষ মুসলমানের উপরে, ইসলামী শিক্ষার উপরে, অর্থাৎ ইসলামের উপরে, মুসলমানের উপরে সবার জন্ম হয়। এখন এই শিক্ষা যদি আমি ধরে রাখতে চাই, মুসলমানিত্ব যদি আমাকে ধরে রাখতে হয়, তাহলে আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাকে ইবাদত বন্দেগীওয়ালা জিন্দেগি বানাইতে হবে, আর সেটার জন্য আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হইতে হবে। মাদ্রাসা শিক্ষার অনেক উপকারিতা আছে, দুনিয়াবি অনেক উপকারিতা আছে, আখিরাতেরও অনেক উপকারিতা আছে। তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা শিক্ষার দুইটা ঘটনা উপকারিতা বর্ণনা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা কবরে কঠিন আযাব হচ্ছে, একটা কবরে কঠিন শাস্তি হচ্ছে, কঠিনভাবে ওই মুর্দাটা কবরের, ওই বাসিন্দা কবরের ভিতরে খুব আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। দেখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ফিরে যখন আসতেছেন দেখলেন ওই কবরওয়ালার কবর আযাব বন্ধ, ওই মুর্দা এখন আর আযাবের ভিতরে নাই, সে এখন শান্তিতে কবরে খুব আরামের ভিতরে আছে। এই দৃশ্য দেখার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আপনাকে আমি যাওয়ার সময় দেখলাম আপনি কবরের ভিতরে খুব আযাবের শাস্তির মধ্যে গ্রেফতারে আছেন, আপনি শাস্তির মধ্যে, আল্লাহ আপনাকে শাস্তির মধ্যে রেখেছিলেন, আপনি খুব আযাবের ভিতরে ছিলেন, এখন দেখি আবার আযাব বন্ধ, শান্তিতে আছেন, কারণ কি? ওই লোকটা বলল, আমি দুনিয়াতে অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি ছিলাম, আমি অনেক নাফরমান বান্দা ছিলাম, অনেক অবাধ্যতা আমার দ্বারা হয়ে গিয়েছে। এই অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে আমি কবরের শাস্তিতে, কবরের শাস্তি আমার উপরে চেপে বসেছে, কবরে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। আমি দুনিয়া থেকে আসার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল, সন্তানটা বড় হলো, পড়ার মতো উপযুক্ত হলো, আজকে তাকে তার মা পড়ার জন্য ওই জমানার একটা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করালেন। আর সেখানে ভর্তি করানোর পর তার শিক্ষকে, তার ওস্তাদে তাকে আজকে প্রথম যে সবকটা দিলেন, আজকে যে পড়াটা পড়াইলেন, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ফেরেশতা শোনো, এই লোকটাকে আমি আযাবের কারণে শাস্তি দিচ্ছি, নাফরমানির কারণে শাস্তি দিচ্ছি, কিন্তু তার ছেলে, তার নাবালক শিশু, তার অবুঝ সন্তান আমার নাম নিয়ে করলো, তার সন্তান বলল বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াল আল্লাহ রহমানুর রহিমের নামে আমি শুরু করলাম। তো তার সন্তানে আমি আল্লাহকে দয়াল বলতেছে, আমাকে রহমান বলতেছে, আমাকে দয়াময় বলতেছে, আমি আল্লাহ কিভাবে তার বাবের কবরে আযাব দে? সন্তানে আমাকে দয়াময় আল্লাহ বলতেছে, তার সন্তানে আমাকে রহমানুর রহিম দয়ালু বলতেছে, তো আমি কিভাবে ওই সন্তানের বাপের কবরে আযাব দেই? এটা আমি আল্লাহ বরদাস্ত হয় না, আমি আল্লাহ এটা মানতে পারি না। এই জন্য তার সন্তানের উসিলায় আমি তার বাবের বাবা, তার পিতার, তার বাবার কবর আযাব মাফ করে দিই। মাদ্রাসা শিক্ষার দ্বারা যতগুলো উপকার হয়, এর মধ্যে এই একটা উপকার, মাদ্রাসা সন্তানদের দ্বারা তারা যত বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পড়বে, পিতামাতা কবরে তত শান্তিতে থাকবে, তত আরামে থাকবে। আজকের এই মাহফিল যে কায়েম হইল, আজকের এই মাহফিল যে এখানে হচ্ছে, আশপাশে যতগুলো গোরস্থান আছে, যত কবরস্থান আছে,
সকল মুর্দেগানদের কবরে আজকে আল্লাহ তাআলা কত শান্তি রাখবেন। এই একটা দ্বীনি মাহফিলের বরকতে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষ আল্লাহর কথা শুনবে, ডাকবে, আল্লাহর ইবাদত বন্দিগির জন্য এখানে সবাই একত্রিত হবে। এর খাতিরে আল্লাহ তাআলা এলাকা থেকে অনেক আযাব গজব হটাইয়া দিবেন। দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে পুরো এলাকা আল্লাহ তাআলা হেদায়েত, পুরো এলাকায় আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া আল্লাহ তাআলা পুরো এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া জারি করে দিক এবং মুর্দেগানদের কবরের আযাবের মুক্তির জরিয়া বানাইয়া দিক, বলি আমিন। মাদ্রাসা শিক্ষার দ্বারা আরো যতগুলো উপকার হয়, তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আরো একটা ঘটনা লিখেছেন। এক রাজা আমরা সবাই চিনি, ফেরাউনের ঘটনা। ফেরাউন নিজেকে খোদা দাবি করার আগেই তার রাজ দরবারের একটা গেটের মাধ্যমে সে বিসমিল্লাহ লিখেছিল। এরপরে সে মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন থেকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, সে নিজের খোদা দাবি করে আনা রব্বুকুমুল আলা বলে, এরপরে মুসা আলাইহিস সালামের সাথে বাক বিতণ্ডায় তর্কে বিতর্কে অনেকভাবে সে জড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, সে এত বড় গুস্তাখি করছে, এত বড় নাফরমানি করতেছে, আমার সাথে সে নিজেকে খোদা দাবি করে আমার সাথে সে বাক বিতণ্ডায় লিপ্ত হচ্ছে, আপনি তাকে আযাব দেন না কেন, শাস্তি দেন না কেন? ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ফেরাউন বলল যে তুমি আমার ঘরে খেয়ে বড় হয়েছ, আমার ঘরে পড়ে বড় হয়েছ, আজকে তুমি কোন খোদার বড়ত্ব আমার কাছে দাওয়াত দিতে আসছো? তুমি আমার ঘরে খেয়ে পড়ে, আমার ঘরে জন্ম হয়ে, আমার ঘরে থেকে, আমার ঘরে নুন নমক খেয়ে তুমি বড় হয়েছ, আজকে তুমি আমার খোদার বিরুদ্ধে কোন খোদার দাওয়াত দিতে আসছো? তুমি তো একটা কাফির। ফেরাউনের মতো কাফেরে মুসা আলাইহিস সালামের মতো নবীকে কাফের বলতেছে। তো দাওয়াতের কাজ করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে ফেরাউন কাফের বলল। আজকেরও দাওয়াত ও তাবলীগে, আজকের এই জামানায় দাওয়াত ও তাবলীগের যে সমস্ত ভাইয়েরা আছেন, ওরাও যদি দাওয়াতের কাজ করতে যায়, কিছু লোক দাওয়াতের লোকদেরকে গালিগালাজ করে, তাদেরকে গাট্টিওয়ালা কয়, এরপরে এদেরকে কাফের বলে গালি দেয়, বিভিন্নভাবে গালি দেয়। এই গালিগুলো ওই তারা তাদের উত্তরসূরি ফেরাউনের কাছ থেকে পেয়ে তারা এখন দিয়ে আসতেছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সে আমার সাথে এত বাকবিতণ্ডা করে, এত আপনার বিরোধিতা করে, নাফরমানি করে, আপনি তাকে শাস্তি দেন না কেন? আল্লাহ বলেন যে হে ফেরাউন, হে মুসা, আমি তো ফেরাউনকে শাস্তি দেওয়ার জন্য আযাব আমি রেডি করে রাখছি, শাস্তি রেডি করে রাখছি, কিন্তু আমি যতবারই তাকে আযাব দিতে চাই, তার একটা গেটে আমার নাম লেখা আছে বিসমিল্লাহ। ওই কালের আবর্তনে সেও কইতে পারে না কোন গেটে এটা লেখা আছে। শ্যাওলা পড়ে সেখানে ঘাস উঠে গেছে, শ্যাওলা পড়ে গেছে, এখন আর সে ওই খোদাই করা লেখা আর বুঝতে পারে নাই। তো ওই লেখার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকেও 400 বছর পর্যন্ত আযাব থেকে মুক্ত রেখে সুযোগে দিয়েছেন। বিসমিল্লাহর বরকতে ফেরাউন আল্লাহর আযাব থেকে 400 বছর পর্যন্ত মুক্ত ছিল। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা এটাও একটা উপকারিতা দুনিয়াবি, যে আল্লাহ তাআলা মাদ্রাসা শিক্ষার দ্বারা তামাম আযাব গজব থেকে পুরো দেশবাসীকে, পুরো এলাকাবাসীকে আল্লাহ তাআলা হেফাজতে রাখে। দেখেন না, বাংলাদেশ তো লড়ে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত। অনেক বন্যা, টর্নেডো, অনেক জলোচ্ছ্বাস, ভূমিকম্প সহ অনেক মহামারী, এইভাবে যত রকমের ভূধস সহ বিভিন্ন আযাব ও গজব থেকে যত কিছু হচ্ছে, তারপরে আল্লাহ তাআলা এত শত শত মসজিদ মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করতেছে। মাদ্রাসা শিক্ষা দ্বারা পরকালীন যত উপকার আছে, এর মধ্যে এখানে একটা বললাম কবরের শান্তি, মাতা পিতার কবরের শান্তি, আর দুনিয়াবি একটা বললাম, সেটা হলো আযাব গজব থেকে হেফাজত। মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি আরেকটা ফায়দা হলো জগতের প্রাণ রক্ষা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক দুনিয়াতে জীবিত থাকবে, অর্থাৎ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা লোক যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না, এই পৃথিবী ধ্বংস করবেন না। আসমান আসমানের জায়গায় ঠিক থাকবে, জমিন জমিনের জায়গায় ঠিক থাকবে, চন্দ্র সূর্য কুল কায়নাত, পৃথিবীর এই নজম ও নিজাম সকল কিছু সুন্দরভাবে কায়েম থাকবে।
এবার আমাকে বলুন তো, জগৎবাসীকে, এই দুনিয়ার মানুষকে সঠিকভাবে আল্লাহ বলনেওয়ালা বা আল্লাহর পরিচয় সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? একমাত্র মাদ্রাসায়। আল্লাহর নাম সুন্দরভাবে শিখানো হয়, বুঝানো হয়, পড়ানো হয় এবং আল্লাহর পরিচয় দেওয়া হয়। এইভাবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা দল মাদ্রাসায় তৈরি করে দেন ওলামায়ে কেরাম মেহনত করে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দল মাদ্রাসাতে থেকে তৈরি হয়, আর তারা আল্লাহকে ডাকে, আল্লাহকে সেজদা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ভয় নিয়ে চলে। এদের বরকতে আল্লাহ তাআলা আসমানকে আসমানে ঠিক রাখেন, জমিনকে জমিন ঠিক রাখেন, জমিনকে জমিনের জায়গায় ঠিক রাখেন। এইভাবে সব কিছুকে আল্লাহ তাআলা আপন জায়গায় ঠিক রেখে পুরা জগৎ ব্যবস্থা আল্লাহ তাআলা মাদ্রাসা শিক্ষার কারণে কিছু লোক আর কিছু ছাত্রছাত্রীরা আল্লাহকে ডাকার কারণে সব কিছু আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, জগতের সব কিছু ঠিক রাখে, জগতের নজম ও নিজাম পরিচালনা ব্যবস্থা আল্লাহ তাআলা ঠিক রাখেন। এই বিষয়টা উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন, সমস্ত জীব জানোয়ারদেরকে দিয়েছেন। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাদ্রাসা শিক্ষার কারণে জগৎ ব্যবস্থা ঠিক থাকে, মাদ্রাসা শিক্ষার কারণে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক তৈরি হয়, আর তাদের আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে জগৎ ব্যবস্থা ঠিক থাকে। জগৎ ব্যবস্থা ঠিক থাকার কারণে জীবজন্তুগুলো জীবিত থাকে। এরা এই বিষয়টা বুঝতে পেরে এরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, যারা আল্লাহর নামকে উপরে রাখে, যারা আল্লাহর নাম নিয়ে প্রতিদিনের পড়া শুরু করে, এদের ডাকের কারণে, এদের পড়াশোনার কারণে, এদের আল্লাহ ডাকার কারণে আল্লাহ তাআলা পুরা বিশ্ব ব্যবস্থা সুন্দরভাবে ঠিক রাখেন। এই জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, তলেবে ইলমদের জন্য পৃথিবীতে যত প্রাণী জগতের যত কিছু আছে, গাছপালা, পশু পাখি, তরুলতা সহ, সমুদ্রের মৎস্য সহ, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গর্তের পিপিলিকা থেকে শুরু করে এই ভূমণ্ডলের উপরে যা কিছু আছে সব কিছু, এমনকি সমুদ্রের অতল তলদেশের মৎস্য পর্যন্ত ওই মাদ্রাসার তলেবেল ইলমদের জন্য দোয়া করে যে তোমরা আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে আমাদের প্রাণ জীবিত আছে, তোমরা আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে জগৎ ঠিক আছে, আর জগৎ ঠিক থাকার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা ঠিক রেখেছে। এই বিষয়টা উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ তাআলা অন্য অন্য প্রাণীদেরকে দিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দিয়েছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজন লিতালিবিল ইলমি ওয়াইন্নাল মালাইকাতা রিজন লিতালিবিল ইলমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি, তালিবে ইলমদের সম্মানে, তালিবে ইলমদের সম্মানার্থে ফেরেশতারা তারা তাদের নূরের পর বিছিয়ে দেয়। তোমরা আল্লাহ আল্লাহ বলার কারণে জগৎ ঠিক আছে, জগৎ ঠিক থাকার কারণে আমরা ঠিক আছি। এই জন্য ফেরেশতারাও এই বিষয়টা উপলব্ধি করতে পারে, তারা তাদের নূরের পরগুলো, নূরের ডানাগুলো তালিবে ইলমদের সম্মানার্থে বিছিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানি ফি জাওফিল মা। এইভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, তালেবে ইলমদের জন্য জগৎ ঠিক থাকার কারণে জগতের সকল প্রাণীকুল সকল কিছু তাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা জগতের যত উপকার হয় এর মধ্যে একটা হলো জগৎ রক্ষা, জগতের প্রাণ রক্ষা, বিশ্ব এই ব্যবস্থার সকল কিছুর নজম ও নিজাম ঠিক থাকে। মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি আরেকটা ফায়দা হলো মাদ্রাসা শিক্ষা দ্বারা মানুষের ভিতর মনুষ্যত্ব ঠিক থাকে, মানুষের ভিতর তাকওয়া পয়দা হয়, খোদাভীতি পয়দা হয়। আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে পড়াবো, কোনো বাধা নাই, পড়ান। মুসলমানের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াও দরকার আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মুসলমানদের সন্তান স্কুল কলেজে পড়া শুধু দরকারই নয়, বরং উপকারীও হয়ে যায়। তবে মুসলমানদের সন্তান স্কুল কলেজে পড়বে দুই শর্তে। মুসলমানদের সন্তান স্কুল কলেজে পড়ো, বাধা নাই, দুই শর্তে স্কুল কলেজে পড়বে। এক নম্বরে তুমি ভুলে গেলে চলবে না তুমি মুসলমান, তোমার পরকাল আছে, হাসর আছে, কবর আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তোমার সকল কিছুর হিসাব নিকাশ আল্লাহর কাছে, আল্লাহর কাঠ কড়ায় গন্ডায় দিতে হবে। এই কথা তোমাকে স্মরণ রাখতে হবে। অর্থাৎ ভুলে গেলে চলবে না তুমি মুসলমানের বাচ্চা। মুসলমানের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়বে দুই শর্তে। এক নম্বরে নিজের মুসলমানিত্ব বজায় রাখবে, সে ভুলে গেলে চলবে না আমি মুসলমান।
এখন নিজের মুসলমানিত্ব বজায় রাখার জন্য কি করবে? আমাদের স্কুল কলেজের শিক্ষা সিলেবাসগুলো, স্কুল কলেজের সিলেবাস বা স্কুল কলেজের যেই শিক্ষার ব্যবস্থাপনা, এটা দুইটা ষড়যন্ত্রকে সামনে রেখে করা হয়েছে। এক নম্বরে মুসলমানদের সন্তানরা যাতে নামাজি না হইতে পারে, দুই নম্বরে মুসলমানদের সন্তানরা যাতে নাস্তিক মুরতাদ হইতে পারে। যতই শিক্ষায় শিক্ষিত হয়, যত সায়েন্স পড়ে আর দর্শন পড়ে, ততই সে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, স্রষ্টা বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। মাতা পিতা ফাটাইল তাকে বড় কিছু হওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে তার মুসলমানিত্ব হারিয়ে সে মুরতাদ হয়ে বের হয়ে আসে। মুসলমানের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়বে দুই শর্তে। এক নম্বরে সে তার মুসলমানিত্ব বজায় রাখতে হবে, আর এই মুসলমানিত্ব বজায় রাখার জন্যই প্রত্যেকটা মুসলমানদের জন্য জীবনের শুরুতে তাকে পড়তে হবে, রবের পরিচয় জানতে হবে। জীবনের শুরুতে যদি আমি তাকে আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, এই কথাগুলো বুঝিয়ে দেই, জানাইয়ে দেই, শিক্ষা দিয়ে দেই, এই সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, সে কখনো বলবে না যে না আমি নুরানিতে পড়েছি, মুক্তবে পড়েছি, আমার কবর আছে, হাসর আছে, পরকাল আছে, আমি এই বেহায়াপনার জিন্দিগি আল্লাহর নাফরমানিতে আমি জড়াবো না। আমাদের যে সমস্ত সন্তানরা স্কুল কলেজে পড়ে, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি স্কুল কলেজে পড়ো কেন, তো যদি বলে এমনি পড়ি, বাবা মা ভর্তি করে দিছে এমনি পড়ি, তাহলে তার পড়া আর ওই পাগলের রাস্তায় হাঁটা এক বরাবর, উদ্দেশ্যহীন পড়া। আর যদি বলে যে আমি মানুষ হওয়ার জন্য পড়ি, তাহলে জিজ্ঞাসা করেন যে মানুষ কাকে বলে? ঠিক মতো খাইতে পারলে, ঘুমাইতে পারলে, বাচ্চা জন্ম দিতে পারলেই মানুষ? এগুলো তো জীব জানোয়ারও করতে পারে না। মানুষ কাকে বলে? মানুষের পরিচয় আল্লাহ সূরা রহমানের শুরুতে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, দয়াল আল্লাহ কোরআনের ফরজ দিয়ে মানুষকে মানুষ বানিয়েছেন। এখানে মানুষের পরিচয় পাওয়া যায়, মানুষের মনুষ্যত্ব আসবে। আমার ভিতরে যদি কোরআন শিক্ষা থাকে, আমার ভিতরে যদি কোরআনের হেদায়েত থাকে, কোরআনের নূর থাকে, কোরআনের পরশ, কোরআন শিক্ষার ছোঁয়া যদি ছোটবেলা আমার মাতা পিতা আমাকে, আমার গ্রামের, আমার পাশের মাদ্রাসা মুক্তবে যদি আমাকে দিয়ে আল্লাহর পরিচয় শিখাইতো, আল্লাহর বড়ত্ব মহত্ব এগুলো শিখাইতো, আর কোরআনের শিক্ষা দিত, তাহলে আমি মানুষের মতো মানুষ হইতে পারতাম। তাহলে স্কুল কলেজে যারা পড়ে এরা যদি বলে যে আমি মানুষ হওয়ার জন্য পড়ি, এবারে জিজ্ঞাসা করেন যে মানুষ কাকে বলে, বলতে পারবে না। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহর দৃষ্টিতে মানুষ হইল তারা, দয়াল আল্লাহ বলেন মানুষ হইল তারা যারা কোরআনের শিক্ষা পেয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। তোমার ভিতরে যদি কোরআনের ছোঁয়ার ফরজ থাকে, কোরআন শিক্ষার ছোঁয়া থাকে, কোরআন শিক্ষার ফরজ থাকে, কোরআনের পরশের ছোঁয়া যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি মানুষ। মুসলমানদের ছেলে মেয়ে দুই শর্তে স্কুল কলেজে পড়বে। এক নম্বরে তার মুসলমানিত্ব ঠিক থাকতে হবে, দুই নম্বরে তুমি তোমার শিক্ষাটা যাতে মুসলমানদের জন্য উপকারে আসে। মুসলমানদের ছেলে মেয়ে এই খেয়ালে স্কুল কলেজে পড়বে যে আমি আমার জাতিকে, আমি আমার মুসলমান ভাইদেরকে দুনিয়ার জীবনে একটা স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমার শিক্ষা হবে। কোনো সময় যদি মুসলমানদের শিক্ষার অভাব হয়, কোনো সময় যদি মুসলমানদের চিকিৎসার যন্ত্রের অভাব হয়, অথবা অস্ত্র শস্ত্র সহ শিক্ষা সরঞ্জামাদি, এইভাবে ঔষধাদি সহ চিকিৎসার সরঞ্জামাদি এইগুলো যদি দরকারি হয়, বাইরের রাষ্ট্রওয়ালারা যদি ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র থেকে যদি আনার মতো সেই ব্যবস্থা না থাকে, তারা যদি আমাদেরকে না দেয়, আমাদের যোগ্যতা দিয়েই আমরা বিশ্বের বুকে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত রাখবো। এই শিক্ষা, এই উদ্দেশ্যে আর এই মহৎ উদ্দেশ্যে পড়তে হবে। আর যদি এগুলো না শিখিয়ে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা না করিয়ে তাদেরকে কল্যাণী দিয়ে দেই, তাহলে তারা বদ্দিন হয়ে যাবে, দিন টিকিয়ে রাখতে পারবে না। সেখানে গেলে নাস্তিকতার ছোঁয়ায় আর বেফরদার এই সমস্ত গান্দিগি জিন্দিগি দেখে আপনাকে সে শ্রদ্ধা করবে না, মাতা পিতাকে অসম্মান করে কথা বলবে। আপনার দুনিয়াতেও কাজে আসবে না এই সন্তান, পরকালেও কাজে আসবে না। একটা ছোট্ট ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনের কাছে, তিনের জামানার একটা লোক তার বাচ্চাকে নিয়ে গেল, বলল আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার কথা শুনে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি তোমার পিতার কথা শুনো না কেন? এরপরে সন্তানের বাপকে বললেন, তোমার সন্তানের কি নাম রাখলেন? তখন বাপে বললেন, আমার সন্তানের নাম রাখলাম জুউল। জুউল বাংলাতে জুয়েল, তো আমি সন্তানের নাম রাখলাম জুউল। তো জিজ্ঞাসা করলেন, সন্তানকে কি তুমি দ্বীনি শিক্ষা দিছ, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছ, আল্লাহর পরিচয় দিয়েছ, কালিমা কালাম ফাকনা ফাকি ওযু গোসল ইবাদত বন্দেগী হালাল হারাম এগুলো কি শিক্ষা দিছ? কয় না, এগুলো শিক্ষা দেই নেই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলে যাও চলে যাও, তুমি যে এইভাবে তোমার সন্তানের হক নষ্ট করেছ, তোমার সন্তান দুনিয়াতে আসার পরে তোমার সন্তানের হক ছিল তোমার কাছে, তুমি পিতা হিসাবে সন্তানের একটা সুন্দর নাম রাখবে, সন্তানকে দ্বীনি শিখায় শিক্ষিত করবে, আল্লাহর পরিচয় শিখাইবা, কবর হাসর জান্নাত জাহান্নাম এগুলো বুঝাইবা। এইভাবে চললে হবে না, কবরে আমাকে 3 প্রশ্নের সম্মুখীন হতে হবে, পরকালে 5 প্রশ্নের সম্মুখীন হতে হবে। এইভাবে আমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এইগুলো যে তুমি বুঝাও নাই, সন্তানের যেরকম ভাবে তুমি হক নষ্ট করেছ, আজ এই সন্তান তোমার অবাধ্য হয়ে তোমার হক নষ্ট করবে। এটা তোমার পাওনা। তুমি সন্তানের হক যেভাবে দাও নাই, সন্তানের একটা সুন্দর নাম রাখো নাই, সন্তানের হক নষ্ট করেছ, কোরআন শিক্ষা দাও নাই, সন্তানকে দ্বীনের শিক্ষা দাও নাই, সন্তানের হক নষ্ট করেছ, এই সন্তান তোমার অবাধ্য চলে তোমাকে কষ্ট দিয়ে তোমার হক নষ্ট করবে। এটা তোমার কামাই, এটা তোমার পুঁজি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তাফসীরের কিতাবে লেখেন, তিনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর বয়সে হারিয়ে ফেলেন। এরপরে অনেক লম্বা সময়ের পর দেখা হয়। কোন কোন কিতাবে লেখে 56 বছর, কোন কোন কিতাবে লেখে 60 বছর পরে পিতা পুত্রের দেখা। পিতা পুত্রের দেখা হওয়ার পরেই সর্বপ্রথম যেই প্রশ্ন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার পিতাকে করলেন, বললেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? আপনি কি তকদিরে বিশ্বাসী নন? তখন বাবা বলেন, হে ইউসুফ কি বলো, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমি একজন নবী, তো নবী হয়ে আমি কিভাবে তকদির বিশ্বাস করব না? ইমানের মৌলিক কথাগুলোর মধ্যে তো তকদির উপরে বিশ্বাস করা এটাও একটা ইমানের মৌলিক কথা, তো আমি নবী হয়ে তকদির বিশ্বাস করব না, এটা তুমি কি কথা বললে, কেমনে কথা বললে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা তো আমি আপনার থেকে হারাই যাওয়ার পর আপনি এত কেন কানলেন, এত কেন কানলেন? কারণ আপনি কি জানেন না, আমার কপালে যা আছে তাই হবে। আমার কপালে যদি সুখ থাকে, যেখানেই থাকে আমি সুখে থাকবো। আমার কপালে যদি দুঃখ থাকে, যেখানেই আমি যাই দুঃখে থাকবো, যেখানেই আমি থাকি দুঃখে থাকবো। কিন্তু তারপরে আপনি এত কেন কানলেন? এবার ইউসুফ আলাইহিস সালামের এই কথার জবাবে পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা ইউসুফ শুনো, তুমি আমার থেকে হারাই যাওয়ার পর এই যে লম্বা এত সময় অতিবাহিত হয়ে গেল, আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। এটা এই কারণে নয় যে আমার ছেলে ইউসুফ কোথায় আছে, কি খাচ্ছে, বেঁচে আছে না মারা গেছে, কেউ কি তাকে লালন পালন করতেছে, নাকি সে কষ্টে আছে, সুখে আছে না দুঃখে আছে, এই কারণে আমি কখনো ইউসুফ কাঁদি নাই। তো বাবা কেন কেঁদেছেন? কয় ইউসুফ শুনো, প্রত্যেকটা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো পিতা মাতার দায়িত্ব। প্রত্যেকটা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানো পিতা মাতার দায়িত্ব। তুমি তো আমার থেকে হারাইয়া গেলা, তুমি যে আমার থেকে হারিয়ে গেলা, তুমি যে আমার থেকে দূরে সরে গেলা, তুমি যে আমার থেকে হারিয়ে গেলা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে কে, তোমাকে দ্বীনের শিক্ষা দিবে কে, এই চিন্তায় আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। এই চিন্তায় বাবা এতদিন পর্যন্ত কেঁদেছি। তুমি কি খাইবা, সুখে থাকবে না দুঃখে থাকবা, কষ্টে আসো না মুসিবতে আসো, কষ্টে আসো না সুখে আসো, এই চিন্তা আমি কখনো কাঁদি নাই। আমি জানি তোমার কপালে যেটা আছে ওইটা আল্লাহ দিবে, ওইটা তুমি পাইবে। তবে কেঁদেছি এই জন্য, তুমি ইউসুফকে বাঁচানো তো আমি পিতার উপরে ফরজ ছিল। তুমি যে আমার থেকে হারাই গেছো, তোমাকে কে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাই, কে তোমাকে দ্বীনের শিক্ষা দিবে? প্রত্যেকটা মাতা পিতার উপরে সে নিজে যেরকম জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ, নিজের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ। এখন কোনো মা যদি শুধু নিজেই ইবাদত বন্দেগী করে, নিজে কোরআন তেলাওয়াত করে, নিজে নামাজ পড়ে, নিজে জিকির আজগার করে, দোয়া মুনাজাত করে, হালাল হারাম বেঁচে চলে, সন্তানকে এগুলো কোনো তোয়াক্কা করায় না, এই মাতা পিতা নিজের আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই মাতা পিতা নিজের আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না, সে আল্লাহর কাছে আসামি হয়ে যাবে, সন্তানগুলো ধরিয়ে দিবে। আমাদের সমাজের মাতা পিতারা দুই কারণে নিজের সন্তানাদিদেরকে
ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে পারে না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারে না, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইতে পারে না। হয়তো নিজেরাই জানে না, সন্তানদেরকে দেখাইবে কি? এই হইল এক কারণ। নিজেরাই দিন ধর্ম শিখে নাই, কালিমাগুলো সহি করে শিখে নাই, ফাঁকনা ফাঁকি ইসলামের ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো কার সাথে দেখা দিতে হবে, কার সাথে দেখা দেওয়া যাবে না, এইগুলো নিজেরাই জানে না, সন্তানকে শিখাবে কি? এই এক কারণে সন্তানদেরকে দ্বীনের ফরজ ইলমগুলো শিখাইতে পারে না। আরেকটা হলো জানে, ঠিক আছে জানে, কিন্তু সাংসারিক জামিলার কারণে, চাকরি বাকরির কারণে, জীবন জীবিকার ব্যস্ততার কারণে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারে না। এখন এই সন্তান দুর্গুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব উম্মতের উলামায়ে কেরাম নিয়েছেন। তারা আপনাদের হাতে পায়ে ধরে, আপনাদের কোমর ধরে, ওলামায়ে কেরাম মাজায় গামছা বেঁধে আপনাদের সন্তানদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা, জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা নিয়েছেন। আর সেই ব্যবস্থার একটা হলো আজকের এই ওয়াজ মাহফিল এবং এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো। এইগুলোতে যদি আমরা আমাদের সন্তানদেরকে দেই, তারা চিনবে আল্লাহর পরিচয়, তারা মার রব্বুকা এই পরিচয়, এটা বুঝবে, এরপরে দ্বীন কি এটা চিনবে, নবীকে এইগুলো চিনবে। আমাদের গ্রামের ভাষায়, আমাদের গ্রামগঞ্জের একটা কথা আছে, দ্বীনের শুরুতে যেটা খায় সারা দিন ডেকুর দিলে ওইটেরই বাস বাইর হয়, ওইটেরই গ্রাম বাইর হয়। সকালবেলা যদি পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ খাইলো অথবা কাঁচা ডিম খাইলো, ওইগুলোই সারাদিন ডেকুরের সাথে বাইর হবে। তো এই কথাটা গ্রামগঞ্জে মানুষ বলে থাকে। তাহলে এটার সাথে একটা কথা বুঝে নেন, আমি আমার সন্তানের জীবনের শুরু অবস্থায় যদি তাকে দ্বীনের বুঝ দিয়ে দিতে পারি, আল্লাহর পরিচয় দিয়ে দেই, তাকে যদি আমি দ্বীনের শুরুতেই সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তাকে যদি আমি শিক্ষা দেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তাকে যদি আমি শিক্ষা দেই আর রহমান আল্লামাল কোরআন, তাকে যদি আমি এই শিক্ষা দেই ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই সন্তান জীবনে যত বড় হবে, যেখানেই যাক, তার সে যখনই কোনো গুনার কাজে সুযোগ আসবে, সে এই শিক্ষার কথা ভুলে যাবে না যে না আমার রব আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার হাসর আছে, পরকাল আছে, জাহান্নাম আছে, কবর আছে, আমি আল্লাহর সামনে এইগুলোর হিসাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে অনেক ব্যক্তিকে আল্লাহর সামনে আনা হবে। একজন লোককে আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতারা একে? ফেরেশতারা বলবে আল্লাহ উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। আল্লাহ বলবেন না, এরে নিয়ে যাও, এ মুশরিক। আরেকজন লোককে আনা হবে, একে? এ হইল হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে। আল্লাহ বলবেন না, এরও নিয়ে যাও, আজকে এরও কোনো স্থান, এরও কোনো মাফ আমার কাছে নাই। এরপরে আরেকজনকে আনা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন উনি কে? ফেরেশতারা বলবেন আল্লাহ এ হইল হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ বলবেন না, এও বেঈমান ছিল, এরও আমার কোনো জায়গা নাই। এরপর আরেকজন লোককে আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এ কে বলো? ফেরেশতারা বলবে আল্লাহ এ হইল সাহিবে কুরআন, এ হইল সাহিবে কুরআন, এ হইল সাহিবে কুরআন। আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ একেই তো আমার দরকার, এরে আনো, এরে নূরের টুপি পড়াও, তার মাথা পিতাকে আনো, নূরের মিম্বর উপরে বসাও, নূরের টুপি পড়াও, নূরের মুকুট পড়াও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মাতা পিতা সাহিবে কুরআনওয়ালার মাতা পিতাকে আল্লাহ তাআলা সেদিন হাসর ময়দানে একরাম করে তাজিমের সাথে ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম আহলান সাহলান বলে একরাম করে করে পুরো হাসরবাসীর সামনে দিয়ে বেহেশতে নিবেন, নূরের মুকুট পরাবেন। রাসূল বলেন ওই নূরের মুকুটের নূর এত বেশি হবে, দুনিয়ার সূর্যের আলো এর সামনে স্তিমিত হয়ে যাবে, কম মনে হবে। এই যদি হয় নূরের টুপির, এই যদি হয় নূরের টুপির, এত নূরের টুপিওয়ালা যে মাতা পিতাকে পড়াবেন এরকম তাদের সম্মান, তাহলে স্বয়ং যে সাহেবে কোরআন হবে, সাহেবে কোরআনওয়ালা, কোরআনওয়ালা হবে, সাহেবে কোরআন হবে, তার কি সম্মান। এখন বুঝেন সাহেবে কোরআন কাকে বলে। সাহেবে কোরআন যার ভিতরে তিন জিনিস থাকে, কোরআন পড়ে না, কোরআন সমঝে না, কোরআন পর আমল করে না। কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের উপর আমল করবে, এই তিন জিনিস একসাথে যার ভিতরে থাকবে তাকে সাহেবে কোরআন বলা হয়, তাকেই কোরআনওয়ালা বলা হয়। এই লোকটাকেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তার সুপারিশে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিবেন, তার মাতা পিতাকে নূরের মুকুট পরাবেন। এই তিন গুণ, তিন সিফাত, কোরআন শিখানো, কোরআন বুঝানো, কোরআনের উপর আমল করানো, একসাথে এই তিনটার প্র্যাকটিক্যাল একমাত্র কওমি মাদ্রাসায় দেওয়া হয়। অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে বলে আমার জানা নাই। হয়তো কোথাও পড়ায়, প্র্যাকটিক্যাল দেওয়া হয় না, হয়তো কোথাও পড়ায় বুঝায় না। এই জন্য আমাদেরকে দ্বীনি শিক্ষা সন্তানদেরকে শিক্ষিত করার জন্য কোরআন পড়া, বুঝা, আমল করার মতো ওইরকম ঘটনওয়ালা ব্যক্তি বানাইতে হইলে আমাদেরকে কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় ভর্তি করাতে হবে।